নমস্কার সবাইকে। পিপিএফে আমরা কম বেশি অনেকে ইনভেস্ট করি এবং পিপিএফের ওই অ্যাকাউন্টে আমরা যদি বেশ কিছু ভুল করে থাকি তাহলে কিন্তু প্রচুর টাকার লোকসান হতে পারে। তা আজকের এই ভিডিওতে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, যেখানে একজন ব্যক্তির একটা ভুলের জন্য তার জমানো প্রায় 6.5 থেকে 7 লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা সংক্ষেপে দেখে নিই পিপিএফ অ্যাকাউন্ট কাকে বলে এবং কেন আমরা পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করব। খুব সংক্ষেপে বলতে গেলে যে পিপিএফ অ্যাকাউন্ট হলো একটা গভর্নমেন্ট ব্যাক একটা সঞ্চয় প্রকল্প, যেখানে আমরা প্রায় 7.1% ইন্টারেস্ট পাই এবং এই যে 7.1% ইন্টারেস্ট পাই এটা কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তর গভর্নমেন্ট এটাকে রিভিউ করে, চেক করে এবং ডিসিশন নেয় 7.1% থাকবে নাকি একটু বাড়ানো হবে নাকি একটু কমানো হবে। পিপিএফ অ্যাকাউন্টে মোটামুটি আমাদের মিনিমাম অ্যাকাউন্ট যদি খুলি 500 টাকা আমাদের প্রতি বছর ইনভেস্ট করতে হবে এবং সব থেকে বেশি আমরা 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারি। এটা মাথায় রাখতে হবে, এই 1.5 লাখ টাকা কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায়। আগে এটা প্রায় আমার সম্ভবত যতদূর মনে পড়ছে 2014 সালে এটা 1 লাখ টাকা ছিল। এই 1 লাখ টাকা বাড়িয়ে তারপরে 1.5 লাখ টাকা করা হয়। আর এই যে 1 বছর ধরা হয় এটা কিন্তু এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। যারা জানেন না তাদের জন্য জাস্ট একটু বলে রাখছি। এছাড়া পিপিএফ অ্যাকাউন্ট থেকে আমরা চাইলে লোন নিতে পারি। পিপিএফ অ্যাকাউন্ট খোলা 3 বছর থেকে 6 নম্বর বছর পর্যন্ত আমরা লোনের সুবিধা কিন্তু পাই। এছাড়া 7ম বছর থেকে আমরা প্রতি বছর আংশিক ওখান থেকে টাকা তুলতে পারি এবং পিপিএফ অ্যাকাউন্টে 15 বছরের একটা লকিং পিরিয়ড থাকে এবং 15 বছর সম্পূর্ণ হয়ে গেলে আমরা কিন্তু 5 বছর করে এই পিপিএফ অ্যাকাউন্টকে এক্সটেন্ড করতে পারি। অর্থাৎ আমরা 15 বছর শেষ হয়ে গেল, আরও 5 বছর ওটাকে বাড়ালাম। 500 টাকা থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে যেটা আপনার পক্ষে সম্ভব আপনি দিতে থাকলেন এবং পিপিএফ অ্যাকাউন্ট চলতে থাকলো। এছাড়া আপনার পক্ষে টাকা দেওয়া যদি সম্ভব না হয় তাহলে উইদাউট কন্ট্রিবিউশনও আপনারা পিপিএফ অ্যাকাউন্ট চালাতে পারেন। এবার পিপিএফ অ্যাকাউন্ট খোলে কেন? ন্যাচারালি দেখা যায় পিপিএফ অ্যাকাউন্টে যে সুবিধা পাওয়া যায় সেটা হলো 83-র একটা সুবিধা, যেটা ওল্ড ট্যাক্স রেজিমে পাওয়া যায়। এখানে যে টাকা জমে সেটা এক্সেম্পট এবং যে টাকা ম্যাচিউরিটি হয় সেটাও এক্সেম্পট। এর জন্য এটা EEE ক্যাটাগরিতে পড়ে। এছাড়াও পিপিএফ অ্যাকাউন্টে যে টাকা আমাদের জমে, ন্যাচারালি দেখা যায় যে পিপিএফ অ্যাকাউন্টের টাকা কোর্টও হাত দিতে চায় না। আমাদের কোনো অ্যাকাউন্ট কোর্ট অর্ডারে বাজেয়াপ্ত হলো, সেক্ষেত্রে আমাদের কোনো পিপিএফ অ্যাকাউন্ট থাকলে কোর্ট কিন্তু সে পিপিএফ অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার আদেশ দেয় না। এই সুবিধাগুলো মোটামুটি পাওয়া যায়। এই যে প্রেজেন্টেশন আছে এটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা কিন্তু শেয়ার করে থাকি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এরপরে আমাদের যদি আসল ঘটনায় চলে যাই, যে পিপিএফ অ্যাকাউন্টের একটা বড় ভুল এবং এই ভুলের জন্য প্রায় 6,90,000 টাকা একজন ব্যক্তির কিন্তু সুদ হারালো এবং এটা কিন্তু কেরালা হাইকোর্টের একটা ঐতিহাসিক রায়, এটা কিন্তু কেরালা হাইকোর্ট দিয়েছে। তা আমরা এই পুরো ব্যাপারটা একটুখানি এর পটভূমি কী আছে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং এই ভুল জানি আপনিও না করেন সেই দিকে খেয়াল রাখবেন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল রেগুলার বেসিসে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর তার পাশেই একটা জয়েন আইকন রয়েছে, সেখানেও চাইলেও আপনারা জয়েন করতে পারেন। যাই হোক, মামলার পটভূমি যদি আমরা দেখি তাহলে কিন্তু কেরালার একজন বাসিন্দা 1999 সালে পিপিএফ অ্যাকাউন্ট খোলে এবং পিপিএফ অ্যাকাউন্ট যখন খোলে ওনার নিজের নামে খোলে এবং ওনার বড় মেয়ের নামে খোলে এবং ওনার যে ছোট মেয়ে আছে তার নামে খোলে। বড় মেয়ে মাইনর থেকে যে অ্যাডাল্ট হয়েছিল সেটা 2005-এ হয়েছিল এবং ছোট মেয়ে 2007-এ মাইনর থেকে অ্যাডাল্ট হয়েছিল। অর্থাৎ তাদের যখন অ্যাকাউন্ট খোলা হয়েছিল তখন কিন্তু তারা মাইনর। ওই যে 3টে অ্যাকাউন্ট খোলা হলো, ওই 3টে অ্যাকাউন্টেই কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ ওই 2 মেয়ের মা টাকা জমা করতো, নিজের অ্যাকাউন্টে জমা করতো, সাথে তাদের অ্যাকাউন্টেও জমা করতো। এখন 2017 সালে পোস্ট অফিস ডিপার্টমেন্ট একটা বড় জিনিস দেখতে পারলো। তাদের ইনিশিয়াল অডিটে দেখা যায় যে মাইনর সন্তানদের নামে যে পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছিল তাতে যে টাকা জমা করা হচ্ছিল সেটা যে লিমিট আছে সেই লিমিট ক্রস করে যাচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে লিমিট সম্ভবত 1 লাখ টাকা ছিল। আমরা ধরে নিচ্ছি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা করে, যেহেতু ম্যাক্সিমাম মানুষের মাথায় 1.5 লাখ ঢুকে আছে, ওর জন্য 1.5 লাখ করে বোঝালে সুবিধা হবে বলে আমার মনে হয়। এবার যাই হোক, একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, যে ধরে নিলাম নিজের পিপিএফ অ্যাকাউন্টে উনি 1 লাখ টাকা জমা করছেন এবং সন্তানদের দুজনের মিলিয়ে 50,000 জমা করছেন, 1.5 লাখ টাকা, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের অ্যাকাউন্টে উনি 1.5 লাখ টাকা করে জমা করছেন এবং সন্তানদের পিপিএফ অ্যাকাউন্টেও 1.5 লাখ টাকা জমা করছেন। এক্ষেত্রে টোটাল হয়ে যাচ্ছে 3 লাখ। এইখানেই কিন্তু সমস্যা,
এখানে অতিরিক্ত যে 1.5 লাখ টাকা জমা করা হয়েছে পিপিএফে, এর কোনো ইন্টারেস্ট পাওয়ার অধিকার কিন্তু সেই ব্যক্তির নেই। এরপরে কি হলো, পোস্ট অফিস যখন তাকে বলল যে তার অ্যাকাউন্ট থেকে 6,87,000 টাকা যে ইন্টারেস্ট দেওয়া হয়েছিল ওটা ফেরত নিয়ে নেওয়া হবে, ওটা ভুল করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি তো মানতে নারাজ, সে প্রথমে একটা কেস করে দেয় এবং মামলাটি সিঙ্গেল বেঞ্চে ওঠে এবং পোস্ট অফিসকে বলা হয় যে যে সুদ তার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে সেটা ফেরত দিয়ে দিতে। এরপরে কি হয়, পোস্ট অফিস এটা ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে পুরো জিনিসটা পরীক্ষা করে দেখে যে পোস্ট অফিস যে টাকাটা কেটে নিয়েছে সেই টাকা কেটে নেওয়ার মধ্যে অন্যায্য কোনো বিষয় নেই, সুতরাং পোস্ট অফিসকে ওই টাকা আর ফেরত দিতে হবে না। এখানে কেরালা হাইকোর্ট কি বলে, যে মাইনরের যে অ্যাকাউন্ট আছে সেটা গার্ডিয়ানের অ্যাকাউন্ট হিসাবেই গণ্য করা হয় এবং নিজের অ্যাকাউন্ট এবং মাইনরের অ্যাকাউন্টের লিমিট একত্রে গণনা করা হয়, অর্থাৎ দুজনের মিলিয়ে 1.5 লক্ষ টাকা এটা গণনা করা হয়। সীমার বেশির উপর টাকা জমা হয়েছে, সুতরাং পোস্ট অফিস টাকা ফেরত নিতেই পারে এবং সিঙ্গেল জাজের যে রায় রয়েছে ওটাকে বাতিল করা হয়, পোস্ট অফিসের ফেভারে এই কেসের রায়ে যায়। তাহলে আমরা কি দেখতে পাই, ওই ব্যক্তির একটা ছোট ভুল, 3 জনের নামে 3টে অ্যাকাউন্ট খুলেছে এবং সেই 3টে অ্যাকাউন্টে উনি 1.5 লক্ষ টাকার উপরে টাকা জমা করেছে এবং অতিরিক্ত যে টাকাটা জমা পড়েছে সেই টাকা কিন্তু উপর যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু উনি পাননি। এখন অনেক ব্যক্তি আছে এরকম 3 জনের নামে কেন, নিজের নামেই একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাছে বলবো যে এই কেসটি একবার দেখে নিন, দেখে ভালো করে ডিসিশন নিন এবং তারপরে আপনাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো ইমিডিয়েট বন্ধ করার ব্যবস্থা করুন এবং আপনাদের বন্ধুবান্ধব কারোর যদি এই ধরনের সমস্যা থাকে তাদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এবং এই ভুল জানি তারাও করে না ফেলে সেই দিকে নজর রাখতে পারে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।